আসসালামু আলাইকুম। আল ওয়াহিদ পরিবার থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। আশা করতেছি সকলেই ভালো আছি। আমরা সকলের জন্য দোয়া করি। আজকে জুম্মার দিন, আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করে, যে আমরা প্রত্যেকেই যেন শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে ভালো থাকতে পারি। প্রশংসা মহান আল্লাহ তাআলাকে, আলহামদুলিল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মিথ্যা মিথ্যা বলা মুসলিমদের সাথে কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? প্রিয় ভাই বোনেরা, মিথ্যা হচ্ছে এমন একটা অপরাধ যেটা মুসলমান এবং মিথ্যা একটা আরেকটার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আলে ইমরান সূরার 61 নম্বর আয়াতে বলেছেন, লানত তাদের উপরে যারা মিথ্যা বলে। ভয়ঙ্কর বার্তা। লানত কি জানি? লানত হচ্ছে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। আল্লাহ আমাদেরকে মাফ করুন। মিথ্যা এমন একটা গর্হিত অপরাধ যা মানুষকে ধীরে ধীরে অনেক বড় পাপের দিকে নিয়ে যায়। দেখুন, যদি একটা উদাহরণ দেই, পুকুরে মাগুর মাছ থাকে না? অন্যান্য মাছ যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক দামি, কিন্তু মাগুর মাছ অতটা ভ্যালুয়েবল মাছ না। কিন্তু মাগুর মাছ যে পুকুরে থাকে, ওই পুকুরের সব মাছগুলো মাগুর মাছ ধরে ধরে খেয়ে ফেলে। ইটস মিন, আমি যদি ওটার সাথে তুলনা দিই মিথ্যাকে, মিথ্যা এমন একটা অপরাধ যে অপরাধটা একজন মুসলিমের যতগুলো ভালো দিক থাকে অথবা সওয়াবের কাজ যেগুলো করে, এই মিথ্যা ওগুলোকে ধীরে ধীরে খেয়ে ফেলে। মিথ্যার ব্যাপারে আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তোমরা মিথ্যা বলো না। মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, পাপ ধ্বংসের দিকে নিয়ে যায়। এই হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় জায়গাতেই আছে। তাহলে দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে সতর্ক করছে, নবীজির হাদিস আছে এই ব্যাপারে, যে মিথ্যা কোনোভাবেই বলা যাবে না। এটা বললে আল্লাহ তাআলা তার রহমত দুনিয়া এবং আখিরাত উভয় জায়গা থেকেই উঠিয়ে নিবে। আজকে কেন এই বিষয়টা আলাপ করতেছি? কারণ আজকের দিনের আমাদের যে মুসলিম সমাজ, আমরা আমাদের দেশের বিভিন্ন প্র্যাকটিস থেকে দেখতে পারি, প্রতিষ্ঠান, কাজের জায়গা, সমাজ, উঠা বসা, চলাফেরা, প্রত্যেকটা জায়গায় মানুষ মিথ্যাটাকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করে। মনে করে মিথ্যা দিয়ে আমি যেটা করব সেটা অনেক বেশি আমার জন্য সুবিধা নিয়ে এসে দিবে। না না না, এটা করা যাবে না। মিথ্যা আমাকে আপনাকে কিভাবে পিছিয়ে দিচ্ছে, একটু অন্য কান্ট্রির দিকে আমরা চোখ রাখি। আমরা অনেক তথ্য আমরা পাই যারা বাহিরের দেশে যায়, কিংবা সাপোজ আমেরিকার কথা যদি বলি, হ্যাঁ, এখানে যারা থেকে এসেছেন এমন অনেকের মুখ থেকে শুনেছি যে বাইরের দেশের যারা বিধর্মী, আমাদের ইসলাম ধর্মের পরিপন্থী যারা, তাদের লাইফ এবং তাদের কালচার এতটাই সুন্দর যে তারা কখনো মিথ্যা বলে না। মিথ্যা কি জিনিস তারা জানেও না, এবং তারা চেষ্টা করে তাদের ধর্মের যে বাণীগুলো আছে সঠিকভাবে মেনে চলতে। তাহলে মুসলিম যাদেরকে আল্লাহ তাআলা সৎ পথে চলতে বলেছে, এটার ব্যাপারে সূরা আসরে অনেক ধরনের আলোচনা আছে। এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। সৎ পথে আল্লাহ চলতে বলেছে মুসলিমদেরকে, আমরা কি সেটা করতেছি? না, বরঞ্চ এই মিথ্যাটাকে একেবারেই আধুনিক একটা লেবাস হিসাবে আমরা নিয়ে নিয়েছি। প্রত্যেকটা জায়গায় আমরা মিথ্যা দিয়ে চলার চেষ্টা করতেছি, সেটা সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রে, আমার ব্যক্তিগত চলাচলে, আমার কাজের জায়গায়। এটা করা যাবে না ভাই বোনরা। আসুন, আমরা নিজেরাও পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করতেছি। আমরা যারা আল ওয়াহিদ পরিবার থেকে কথাগুলো শুনতেছি, তারাও যেন নিজেকে আমরা রাইট করতে পারি, সঠিক করতে পারি, এবং মিথ্যাকে বর্জন করতে পারি। মিথ্যা আসলে মুসলমানদের সাথে যায় না। আমরা যদি সত্য বলা শুরু করি,
তাহলে দেখবেন অনেক অন্যায় যেগুলো অটো ভ্যানিশ হয়ে যাবে। যেমন এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে, হে নবী, আমি তো অনেক অন্যায় করে ফেলি, ব্যভিচার করি, মদ পান করি, হ্যাঁ, আমি সমাজে অনেক অপরাধ করি, এগুলো আমি করতে চাই না, আমি বাদ দিতে চাই। আমাকে এমন একটা কাজ শিখিয়ে দিন যেটা করলে আমি ভালো হয়ে যেতে পারবো। নবীজি তাকে বললেন যে, হ্যাঁ ঠিক আছে, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও, মিথ্যা বলবা না। তখন ওই ব্যক্তি বলল, ঠিক আছে নবীজি, আমি মিথ্যা বলা ছেড়ে দিলাম। এরপরে ওই ব্যক্তি যখন অন্যায় কাজ সামনে আসে করতে যায়, তখনও নিজের মনের কাছে প্রশ্ন করে, এই কাজটা করলেই তো আমাকে এটা মানুষকে বলতে হবে যে না আমি এটা করি নাই, তার মানে আমাকে মিথ্যা বলা লাগতেছে। কিন্তু নবীজির কাছে আমি কমিটমেন্ট করে এসেছি যে আমি মিথ্যা বলবো না, তাহলে আমার কমিটমেন্টটা থাকলো না। এই চিন্তা থেকে এই ব্যক্তি যখন যে অন্যায়ের কাজের সাথে জড়াইতে যায়, অন্যায় করতে চায়, তখন নবীজির সাথে যে কমিটমেন্ট এটা মনে করে, তখন সে আর এই কাজটা করে না। তাহলে এই ছোট্ট একটা ঘটনা থেকে বোঝা যায় যে মিথ্যা হচ্ছে সকল পাপের ফাদার মাদার, যেটাই বলেন, সব পাপকে জন্ম দেয় হচ্ছে মিথ্যা। এর জন্য মিথ্যা বলা ছেড়ে দেই ওই ব্যক্তির মতো যিনি নবীজির কাছে কমিটমেন্ট করেছিল যে আমি আর মিথ্যা বলবো না। তাহলে ওই ব্যক্তির মতো যারা আমরা সমাজে, রাষ্ট্রে বা আমাদের পরিবারে, ব্যক্তি জীবনে চলাফেরা করতে যে অন্যায়গুলো করে ফেলি, দেখবেন আর এগুলো আমরা করতে পারবো না। কারণ অন্যায় করে কেউ কিন্তু বলে না যে আমি ওই কাজটা করেছি, তার মানে সে একটা মিথ্যা কথা বলবো। আর মিথ্যার ব্যাপারে আমি প্রথমে আলোচনায় বলেছি, আল্লাহ তাআলা বলেছেন তাদের প্রতি লানত, তাদের প্রতি আমার ভৎসনা যারা মিথ্যা বলে। তার মানে লানত হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। আমি আপনি যিনি বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, তার রহমত থেকে যদি বঞ্চিত হয়ে যায়, তাহলে আমার আপনার অবস্থা অবশ্যই অনেক বেশি ভয়ঙ্কর হবে। সেই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে বাঁচতে হলে মিথ্যাকে চিরতরে সব ভ্যানিশ করে দিতে হবে আমাদের জীবন থেকে, এবং মিথ্যার জায়গায় সত্যকে রিপ্লেস করতে হবে। আসুন নিজেকে এভাবে তৈরি করি। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।